আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যেইখান থেকে আপনারা দেখেন আমার স্ক্রিনে আমি কিন্তু একটা ভিসা কার্ড ফ্রিতে নিয়েছি এবং আপনারা সেই সাথে এখান থেকে আমরা যদি আরেকটু ভালো করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে রিওয়ার্ডটা, এই রিওয়ার্ডটা আপনারা কিভাবে নিতে পারবেন বা কি প্রসেস ফলো করতে হয় সবকিছু পেয়ে যাবেন এই ভিডিওতে। এবং সেই সাথে এইখানে কিন্তু জয়েন করে অনেকেই কিন্তু কিছু বুঝতে পারে না। অর্থাৎ কার্ড নিতে প্রবলেম হয় বা এই যে রিওয়ার্ডটা কিভাবে নিবে সেটা বুঝে না বা আপনাদের করণীয় কি? অনেক রকমের অনেক প্রবলেম আপনাদের সামনে চলে আসে। যে কারণে কিন্তু আপনাদের অনেক প্রবলেম এবং আপনারা কিন্তু এখান থেকে জিনিসগুলা গ্রাব করতে পারছিলেন না। সো আজকের এই ভিডিওতে আমি ধাপে, ধাপে প্রত্যেকটা জিনিস একদম দেখাই দিব। যে কারণে এই ভিডিও যদি ইনশাআল্লাহ আপনি মনোযোগ দিয়ে সবকিছু দেখেন তাহলে আপনি কিন্তু ওই প্রবলেমগুলা সলভ করতে পারবেন এবং এখানে আপনারা জয়েন করতে পারবেন এবং আপনারা এরকম একটা কার্ড নিতে পারবেন এবং সেই সাথে এখান থেকে আপনাদের যে রিওয়ার্ডটা এগুলাও কিন্তু নেওয়ার যে প্রসেসটা সেটা আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। সো কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করব তার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েলকাম ব্যাক। তো আজকের অফারটা পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুডে অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে। নিচে জয়েন বাটন থাকবে, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন যদি না আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে এখন পর্যন্ত জয়েন হয়ে থাকেন। কেননা এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফারটা আমি আগেই শেয়ার দিয়ে দিয়েছিলাম এবং এখানে ভয়েসও দিয়ে দিয়েছিলাম। আর টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা অফারের আপডেট, প্রত্যেকটা অফার সবকিছু কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন। সো জয়েন হয়ে না থাকলে মাস্ট বি জয়েন করবেন। আচ্ছা, এখন আসি কিভাবে কি আপনাদের প্রয়োজন বা করা উচিত সবকিছু ধাপে, ধাপে দেখাই। দেখেন, প্রথমত আপনাদের এই পেজে আসার পরবর্তীতে যে রেজিস্ট্রেশন যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর আলতো করে একটা ক্লিক করে দিবেন। সো তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখান থেকে আপনারা এই যে গেট ওয়ান গুগল প্লে এখানে ক্লিক করবেন। আপনারা যদি অ্যাপল ইউজার হন বা আইফোন ইউজার হন সেক্ষেত্রে আপনারা এই যে অ্যাপ স্টোরে এখানে একটা ক্লিক করে দেবেন। যদি অ্যান্ড্রয়েড ইউজার হন সেক্ষেত্রে গুগল প্লে এখানে একটা ক্লিক করে দেবেন। আমি অ্যান্ড্রয়েড ইউজার, এখানে একটা ক্লিক করব, আপনাদের রিডাইরেক্ট করে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং এইখানে এদের যে অ্যাপটা এখানে নিয়ে আসবে। সো এখান থেকে প্রথমত আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো প্রথমে আপনাদের কাজ হবে এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরবর্তীতে আপনাদের ইনস্টল যখন কমপ্লিট হয়ে যাবে দেন ওপেন নামে অপশনে ক্লিক করে দিবেন। ওকে, সো করার পরবর্তীতে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। সো এখান থেকে আপনারা এই যে ইমেইল অপশনে ক্লিক করে আপনারা চাইলে অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা যাদের ইমেইল অপশনে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট করতে বা কোড আসতে প্রবলেম হবে তারা কি করবেন, সাইন আপ উইথ গুগল এখানে একটা ক্লিক করে আপনাদের মেইল কানেক্ট করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আই থিংক এই জিনিসটা আপনাদের মাঝে ক্লিয়ার। তার পরবর্তীতে আপনারা যদি এখানে ক্লিক দেন, যেমন মেইলে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনাদের একটা ভ্যালিড ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিলেন এখানে সেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করতে হবে। সো করার পরবর্তীতে আপনাদের ওই মেইলে কোড যাবে। কোডটা আপনারা এখানে এসে বসাই দিবেন। বসাই দিয়ে আপনাদের কিন্তু কমপ্লিট হবে। যদি আপনাদের মেইলে কোড আসাতে প্রবলেম হয়, ওই যে প্রথমেই বলেছিলাম আপনারা কন্টিনিউ গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। একদম সিম্পল বিষয়। ওকে, তার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনাদের কাজ হবে এই যে এই বক্সগুলাতে ক্লিক করে টিক মার্ক দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করে দেওয়া। ঠিক আছে? সো কন্টিনিউ অপশনে প্রেস করার পরবর্তীতে এখানে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে? বা এর আগে যদি কিছু আসে ওগুলো আপনারা বাই ডিফল্ট দিয়ে দিবেন। আপনার হয়তোবা নাম চাইতে পারে, আপনার একটা ফোন নাম্বার চাইতে পারে, ওগুলো আপনারা দিবেন। ঠিক আছে? ওকে, তার পরবর্তীতে আপনাদের এরকম রেফার কোড দেওয়ার অপশনের, ঠিক আছে? অবশ্যই আপনাদের একটা রেফার কোড দিতে হবে। সেটা কোথায় পাবেন? আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে চলে আসবেন। ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেল আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে রেফার কোড নামে একটা কোড দেওয়া আছে। জাস্ট এখানে আলতো করে ক্লিক দিবেন। আপনাদের রেফার কোডটা কপি হয়ে যাবে। এটা কপি করে নিয়ে ওই আপনাদের যে অ্যাপ ওখানে চলে যাবে। আসার পরবর্তীতে এই জায়গাতে ওই কোডটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? এই যে এরকম করে পেস্ট করে দিলে আমাদের এই রেফার কোডটা এখানে পেস্ট হয়ে যাবে। অবশ্যই রেফার কোডটা পেস্ট করবেন। করার পরবর্তীতে এইখান থেকে নিচে কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন। আই থিংক এই বিষয়গুলো ক্লিয়ার। তার পরবর্তীতে আপনার মাঝে এরকম আসবে রেফার কোড সাকসেসফুল হয়েছে এবং আপনাদের এখানে জয়েন কমপ্লিট হয়েছে। সো এখান থেকে আপনারা কেটে দিতে পারেন। ক্রস অপশনে ক্লিক করে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। সো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে দেখেন যেন আপনাদের কোনো প্রবলেম না হয়। সো এরকম ইন্টারফেস আসার পরবর্তীতে আপনাদের কাজ হবে এই যে এখানে একটা ক্লিক করে দেওয়া। সো এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। ঠিক আছে? সো এরকম ইন্টারফেস শো হওয়ার পরবর্তীতে আপনাদের কাজ হবে এইখান থেকে প্রসেস টু কনফার্ম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে? সো করার পরবর্তীতে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। ভালো করে অবশ্যই ভিডিওটা দেখেন কারণ অনেক প্রবলেম এখানে ফেস করতে পারেন। সো এখান থেকে কমপ্লিট কেওয়াইসি তে একটা ক্লিক করবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনাদের
এই যে স্টার্ট অপশনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তার পরবর্তীতে এখানে সিম্পল যে বিষয়গুলো চাই এগুলো আপনারা দিবেন। যেমন এখানে হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশী, তারপর হচ্ছে আপনার হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে দিবেন হচ্ছে আপনাদের উপজেলা, গ্রামের নাম, উপজেলার নাম, জেলার নাম জাস্ট দিলেই হবে, ঠিক আছে? এমপ্লয়মেন্ট দিবেন, স্টুডেন্ট দিতে পারেন, নো প্রবলেম, যেকোনো একটা দিলে হলো, ঠিক আছে? তার পরবর্তীতে এগুলো জাস্ট যা চাই দিয়ে দিবেন। এখানে কোম্পানির নাম চাইলে হচ্ছে আপনার নাম দিতে পারেন বা যেকোনো একটা কিছু দিতে পারেন, ঠিক আছে? এটা কোনো সমস্যা না। দেওয়ার পরবর্তীতে এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন। দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনারা কি দিয়ে ভেরিফাই করতে চান। পাসপোর্ট থাকলে পাসপোর্ট, আইডেন্টি কার্ড থাকলে আইডেন্টি কার্ড। জাস্ট আপনারা আইডেন্টি কার্ড সিলেক্ট করে দিবেন। সো দেওয়ার পরবর্তীতে এখান থেকে নিচে যে কন্টিনিউ অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরবর্তীতে অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ডটা সুন্দরভাবে এইভাবে দিতে হবে, হ্যাঁ? সো ভালো করে আপনারা হচ্ছে ফটো তুলে দিবেন বা ম্যানুয়ালি চেক হলে, অটোমেটিক চেক হলেও সেটা করবে। হাতে নিয়ে দিবেন না বা ব্লার হবে এরকম না, বেকাতারা করে দিবেন না, ঠিক আছে? আপনারা এই থিং এগুলো জানেন। তারপরে এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করবেন। করার পরবর্তীতে আপনার ওই যে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ, তারপরে হচ্ছে ব্যাক পেজ, তারপরে হচ্ছে আপনার একটা ফেস ভেরিফিকেশন লাগবে। লাগার পরে আপনাদের যখন এগুলো সাবমিট দিবেন দেন আপনাদের কিন্তু এরকম হচ্ছে ভেরিফিকেশন প্রসেসে থাকবে, ঠিক আছে? সো থাকার পরবর্তীতে এখন আপনাদের কাজ হবে, আপনারা আবার হচ্ছে কি করবেন, এই যে ফসিটা আপনারা হচ্ছে অ্যাপের ভিতরে আসার পরে এই যে এখানে আবার ক্লিক করবেন। করার পরে না আপনাদের এরকম এগুলো টিক মার্ক অটোমেটিক দেওয়াই থাকবে, না দেওয়া থাকলে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে প্রসেস টু কনফার্ম জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? আপনাদের অনেক সময় এটার সাথে সাথে কিন্তু হয় না, কিছু সময় হচ্ছে আপনাদের দেরি হতে পারে, কিছু সময় হচ্ছে এখান থেকে ফেইলড হতে পারে, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, বারবার চেক করবেন বা আপনার এই ফসিটা কিন্তু নোটিফিকেশন পাঠাবে। তো আপনারা কি করবেন, এখানে এসে চেক দিবেন। চেক দেওয়ার পরে এইখানে একটা ক্লিক করবেন। যদি ক্লিক দেওয়ার পরবর্তীতে যদি ফেইল দেখায় তাহলে আবার পুনরায় আপনাদের হচ্ছে কি এই সাবমিট দিতে হবে। আপনি যদি ঠিকঠাক দেন আপনার ফেইলড হবে না, যদি ফেইলড হইতেও পারে যদি আপনি ভুলভাল কিছু দেন, হতে পারে ভুল, এটা তো অস্বাভাবিক না। ভুল হলে আবার নতুন করে আবার কেওয়াইসিটা জমা দিবেন বা যা দিতে বলে সেটা দিবেন, ওকে? সো এখানে এসে চেক দিয়ে আপনার এখানে আবার যদি ক্লিক দিয়ে যদি এই পেজটা আসে তার মানে বুঝবেন আপনার কেওয়াইসিটা মোটামুটি এখন কমপ্লিট। এখন এখানে আবার আপনাদের তথ্য আবার দিতে হবে, বুঝেন? কথাগুলো ভালো করে বুঝছেন, অনেকে কিন্তু বুঝে না, কেউ এই সাবমিট দিয়ে শেষ আর কিছু করেন না, তাইলে কিন্তু হবে না। এখানে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে এখানে হচ্ছে আপনার স্টেট দিবেন, ডিজিট দিবেন, মানে আপনার হচ্ছে বিভাগের নাম দিবেন, ঠিক আছে? সিটি দিবেন আপনাদের শহরে যেটা সেটা, অ্যাড্রেস আপনার আপনার হচ্ছে উপজেলা, জেলার নাম দিবেন হইলো, আর জিপ কোডটা আপনার হচ্ছে পোস্টাল কোড যেটা সেটা দিবেন। তারপরে কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন, ওকে? সো দেওয়ার পরবর্তীতে আপনাদের এরকম হচ্ছে এখন এরকম আসবে না, ঠিক আছে? সো এগুলো কনফার্ম হওয়ার পরবর্তীতে, ঠিক আছে, আপনাদের হচ্ছে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখন হচ্ছে আপনাদের কার্ড অ্যাক্টিভ করা প্রয়োজন। তো এখন করার জন্য আপনার কি করতে হবে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু একটা প্রোমো কোড দিতে বলতেছে, মানে এই কার্ডের ভ্যালু কিন্তু 10, ঠিক আছে? তো একটা প্রোমো কোড দিলে আপনারা হচ্ছে এই কার্ডটা ফ্রিতে পাবেন, ঠিক আছে? এই প্রোমো কোডটা কিভাবে পাবেন আমি বইলে দিই। টেলিগ্রাম চ্যানেলে পোস্টে আসবেন, আসার পরবর্তীতে এই যে প্রোমো কোডটা আছে ঠিক আছে, এই প্রোমো কোডটা কপি করে নেবেন। নেওয়ার পরবর্তীতে ওখানে এখানে এসে জাস্ট কি করবেন, এই যে প্রোমো কোডের জায়গায় ওই কোডটা এখানে বসাই দিবেন, ঠিক আছে? সো দেখেন প্রোমো কোডটা বসানোর পরবর্তীতে আমার কিন্তু এটা মাইনাস হয়ে গেল, মানে আমাদের কার্ডটা কিন্তু ফ্রিতে। সো এখান থেকে আমরা কনফার্ম অপশনে একটা প্রেস করে দিবেন, ঠিক আছে? কনফার্ম অপশনে প্রেস করলে আপনাদের কিন্তু যেরকম কেওয়াইসি সাবমিট সাকসেসফুল, আপনাদের কিন্তু সবকিছু কমপ্লিট হলো এবং আপনাদের 24 ঘন্টা ওয়েট করতে বলছে, 24 টাকা। এটা নরমালি হচ্ছে কিছু কিছু টাইম আপনাদের হচ্ছে তাড়াতাড়ি হয়, কিছু কিছু সময় ওয়েট করে। আচ্ছা, এটা করার পরেই আপনারা বুঝে ধরে নিবেন যে একদম সবকিছু কমপ্লিট, তা না। আপনারা কি করবেন, আবার যখন আপনার এটা কমপ্লিট হবে, অনেক সময় 5-10 মিনিট, অনেক সময় দেরি হইতে পারে। সো আপনারা আবার কি করবেন, এখানে আসবেন, আসার পরবর্তী এই কার্ড অপশন আসবেন। আসার পরে আপনারা যদি দেখেন এখান থেকে আপনাদের ফেইল দেখালো, মানে রিভিউ থেকে ফেইল দেখালো, তখন আপনি কি করবেন, আবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের যদি হয়তোবা ডকুমেন্টের এক্সপায়ার ডেট কম চলে যেতে পারে, মানে 15 বছরই হইলে ওটা চলে যায়, ঠিক আছে? যাই হোক, আপনাদের যাই হোক, আপনারা দেখে আবার আপনারা সাবমিট দেবেন, ঠিক আছে? যদি কোনো ফেইলড হয়, আর যদি ফেইল না হয় অ্যাপ্রুভ হয় তাহলে তো হইলই, ঠিক আছে? সো এইভাবে আপনাদের চেক দিতে হবে। সো অ্যাপ্রুভ হলে কিভাবে কি হবে সেটা আমি এখন দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন ধৈর্য ধরে। আপনাদের প্রথমত একটা ভ্যালিড অ্যাকাউন্ট এভাবে করে নেবেন। সো আপনারা এই কার্ড অপশনে আসবেন, আসার পরবর্তীতে আপনাদের এইরকম এই যে আপনার কার্ড নাম, এরকম নাম সব দেখাবে, এই যে এখান থেকে হচ্ছে সবকিছু দেখাচ্ছে, ঠিক আছে? সো এরকম অপশন যদি আপনাদের আসে তখন বুঝবেন আপনার কার্ডটা আপনি পেয়ে গেলেন। সো আপনার এই কার্ডটা যখন আপনার নেওয়া হলো তখন বাকি কাজ, তখন আপনারা এই যে মেনু অপশনে ক্লিক করে এখন হচ্ছে আপনাদের যে ইনভাইট এন্ড ফ্রেন্ড একটা ক্লিক করে আপনাদের যে রেফার লিঙ্কটা আছে, শেয়ার লিঙ্ক বা হচ্ছে যে আপনার রেফার কোড, এটা আপনারা কপি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং প্রত্যেকটা হচ্ছে বন্ধুকে ইনভাইট করার জন্য 1.25 বা 2 করে আপনার কাছে দিচ্ছে। সো এভাবে হচ্ছে বিষয়, এবং অনেক সময় রেফার লিঙ্ক পাইতে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে কিছুক্ষণ পর এসে এখানে দেখবেন পরবর্তীতে পেয়ে যাবেন। মানে এটা হচ্ছে বিষয়। প্রথমত আপনাদের কাজ হবে সুন্দরভাবে যেভাবে দেখলাম, প্রবলেম ফেস করতেই পারেন, অস্বাভাবিক না তো। এখানে এসে কার্ড অপশনে আপনারা কার্ডটা একদম সাকসেসফুলি যখন পেয়ে যাবেন তখনই আপনারা হচ্ছে এখান থেকে পরবর্তীতে যে রেফার লিঙ্ক নিয়ে আপনারা হচ্ছে রেফার টেপা করবেন, এবং সেক্ষেত্রে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে এটা হয়েছে, ঠিক আছে? এখানে আপাতত হচ্ছে নেওয়ার অপশনটা হচ্ছে এখানে নাই,
এটা পরবর্তীতে করবে। আর এখান থেকে হচ্ছে আপনারা চাইলে এই কার্ডে কিন্তু এখান থেকে এই যে নিতে পারবেন। আপনার ব্যালেন্স যেটা থাকে সেখান থেকে দেখেন এখান থেকে ইচ্ছামতো এখানে কিন্তু নেওয়া যায়। ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। তো আশা রাখি আমি সবকিছু ক্লিয়ার করতে পেরেছি। এখানে এভাবে আপনারা জয়েন করেন এবং কার্ডটা নেন। আর এই সবকিছু হচ্ছে এটাই বিষয়। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জানাবেন। আর টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না থাকেন তাহলে মাস্ট বি জয়েন থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।